গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। আজকে সকাল সকাল খাতাপত্র নিয়ে দেখো লেখালেখি করতে বসে গেছি। আর আমার দোতা মহারাজ উঠে গেছে। তা দোতা মহারাজ উঠে খেলা করে, কিন্তু ওর সঙ্গে একটু কথা বলতে হয়। আর যেহেতু আজকে একটু লেখালেখি করছি, টাকা পয়সার হিসাব করছি, তাই সেইভাবে আমি দোতা মহারাজের সঙ্গে কথা বলতে পারছি না বলে ওকে কার্টুন চালিয়ে দিয়েছি। তা ও বেশ না কার্টুন দেখতে দেখতে খেলা করে। তা অনেক দিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, তাতে না আমি এই গ্রুপের সব মেম্বারের লিস্ট করছিলাম। তখন তোমরা অনেকেই দেখে বলেছিলে যে দিদি তুমি এটা কি করো, কিসের লিস্ট করছো। তা জানো তো, যারা মিউনিসিপ্যালিটির আন্ডারে থাকো তারা হয়তো জানো, আমাদের এখানে মিউনিসিপ্যালিটির আন্ডার থেকে একটা মহিলাদের গ্রুপ আছে। সেই গ্রুপের কিন্তু আমি একটা গ্রুপের সেক্রেটারি। এখানে কি হয়, 20 জন মহিলা নিয়ে একটা করে গ্রুপ হয়। আগে 20 জন ছিল, এখন কমও হয়, 12 জন করেও নেওয়া যায়। তা সবাই 20 টাকা করে দিয়ে জমতো। আর সেই গ্রুপ থেকে লোন দেওয়া হতো, ঠিক আছে। লোনটা হচ্ছে, আর লোনের পার্সেন্টেজটা খুবই কম, অল্প সংখ্যক টাকার লোন দেওয়া হয়, যাতে যারা মহিলা আছে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে, ছোটোখাটো কোনো ব্যবসা করতে পারে। আর এখন সেটা আমরা 100 টাকা করেছি, মানে আমার গ্রুপে যতজন মেম্বার আছে তারা 100 টাকা করে দেয়। আর সেই টাকাটা কিন্তু জমে আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে আমরা টাকাটাকে ফেলে দিই। আর সেখান থেকে আবার আমরা লোন দিই যাদের লাগবে। আর তারা 1% ইন্টারেস্টে সেই লোনটা 10 মাসের মধ্যে শোধ করে দেয়। আর এই গ্রুপটা হওয়ার ফলে কি হয়েছে, যারা ছোট ছোট ব্যবসা করতে চায় মহিলারা, তারা কিন্তু অনায়াসে এখান থেকে লোন নিয়ে ছোটোখাটো ব্যবসা করে। আমাদের গ্রুপের অনেকেই আছে যারা লোন নিয়ে এটা থেকে ব্যবসা করে বা নিজেদের ঘরের কোনো কাজে লাগায়, ছোটোখাটো নিজের কোনো আশা পূর্ণ করতে পারে। এই গ্রুপটা হচ্ছে ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান গোষ্ঠী, তা আমরা এটাকে শর্টে স্বর্ণজয়ন্তী বলে থাকি। আর এই গ্রুপটা কিন্তু আমি 2007 সালে খুলেছিলাম, এখনো পর্যন্ত গ্রুপটা আমাদের চলছে। স্নান করতে যাব, তার আগে একটু নখটা কেটে নিই, কারণ নখ বড় থাকলে না দোতাকে তেল মাখাতে খুব অসুবিধা হয়। আর কি তাড়াতাড়ি এখন নখ বেড়ে যায় জানো না। আগে চেতাম নখ বড় করতে, তখন নখ বাড়তো না, ডান হাতে এক হাতেই সব কাজ করতে হতো, বাসন টাসন মাজতাম আর নখ ভেঙে যেত, একটুও বড় হতো না। আর এখন আমার দরকার নেই নখ বড়, আর এখন দেখি সপ্তাহে সপ্তাহে দেখি নখ কাটতে হয়, কি তাড়াতাড়ি নখ বেড়ে যায়। আসলে কি বলতো, বাসন টাসন তো এখন মাজছি না, সেরকম কাজ বাজও তো করি না, এর জন্য নখগুলো ভাঙে না, এই জন্যই বেড়ে যাচ্ছে। দোতার জামা কাপড়গুলো ভাঁজ করে রাখছি, শুকিয়ে গেছে, মা এনে দিয়েছে ছাদের থেকে। আর না একটু কড়কড়া রোদ্রে জামা কাপড় না দিয়ে শুকালে না আমার ভালো লাগে না। বেশ ছাদে মেলে দিই তো জামা কাপড়গুলো খুব সুন্দর শুকায়। আর জামা কাপড় এনেই না ভাঁজ করে রাখলে দেখবে সেই জামা কাপড়গুলো পরতেও ভালো লাগে। তুমি যদি এনে রেখে দাও দলা মুচড়া করে, পরে ভাঁজ করলে তাহলে সেই জামা কাপড়গুলো না আমার পরিষ্কার পরিষ্কার মনে হয় না। তাই জামা কাপড় যখনই আনা হয় ওপর থেকে, আমি যতটা সম্ভব তাড়াতাড়ি পারি কাজ না থাকলে ভাঁজ করে রাখি সাথে সাথেই। এই শীতের জামাগুলো আর এই কদিনই পরতে পারবে, কারণ দেখো শীত তো চলেই গেল, আর পরতে পারবে না। আর সামনের বছর তো এগুলো হবে না, তাই রেখে রুখে লাভ নেই, এই কটা দিন পরিয়ে তারপর এর ইতিগজ করে দিতে হবে। সন্ধ্যার সময় বসেছি দেখো সাজের পিঠা নিয়ে, এই দেখো গুড় দিয়ে, খেজুর গুড় দিয়ে, এই যে খেজুর গুড় দিয়ে দেখো সাজের পিঠা। টপ করে পড়লো বিছানা, তোমাদের দেখাতে গিয়ে বিছানার মধ্যে টপ করে একটুখানি গুড় পড়ে গেল, পিঁপড়া হবে। দাঁড়াও আগে মুছে নিই, নারে না এখানে মুছে নিয়েছি, গরম গরম খেয়ে নিই। যতদিন মায়ের কাছে আছি ততদিন বেশ ভালো মন্দ মনে যা চাইছে খেয়ে নিচ্ছি, বুঝলা। কারণ বাড়িতে গেলেই তো শুধু আলু সিদ্ধ আর ভাত রান্না করতে হবে, সময় তো পাবো না অন্য কিছু রান্না করার, জানি না পাবো কি না। আর ভালো এইসব পিঠা ফিঠা তো ভুলে যেতে হবে আমাকে কয়েক বছর। গরম গরম পিঠা খেজুর গুড় দিয়ে হেব্বি লাগবে, হেব্বি।
আমি তাহলে খেয়ে নিই। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।